সো ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, ঘূর্ণিঝড় মন্থার যে লাস্ট যে দুর্বল হয়ে যাওয়া অংশটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকটা কাছাকাছি চলে এসছে, বিহারের ওপর এই মুহূর্তে অবস্থান করছে। তারপর আমি যদি স্যাটেলাইট মোডেতে যাই তো আপনি দেখতে পাবেন বিশেষ কিন্তু সেরকম কোনো এই মুহূর্তে কিন্তু তার প্রভাবেতে বৃষ্টি হচ্ছে না, খুব পরিমাণে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না। তো আর এখনও পর্যন্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গলেতে দেখতে গেলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও একটু জোরে বৃষ্টি হচ্ছে, তো এরকমই। তবে ভেসে যাওয়ার মতো প্রবল বন্যা কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। তবে হ্যাঁ, অবশ্যই করে উত্তরবঙ্গেতে আগামীকাল যখন পর্বতের সঙ্গে যখন ধাক্কাটা লাগবে, কারণ উত্তরবঙ্গের হিমালয় যে পর্বতের যে অংশটা রয়েছে, কাঞ্চনজঙ্ঘা পর্বতের যে অংশ রয়েছে, সেই অঞ্চলেতে মেঘটা ক্র্যাশ হলে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু বৃষ্টি বেড়ে যেতে পারে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং ওই সমস্ত অঞ্চলেতে। এছাড়াও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আজকে পর্যন্তই রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর বাংলাদেশের উত্তর অঞ্চলে বগুড়া, তারপরে হচ্ছে সরিষাবাড়ি, মহাদেবপুর এই সমস্ত অঞ্চলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগেতেও কিন্তু মধ্যম বৃষ্টিপাত হতে পারে আগামীকাল, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এবারে আমি যদি উইন্ড মোডেতে চলে যাই এবং আপনাকে যদি আমি নিম্নচাপের খবর দেখাই, তো আপনি দেখতে পাবেন যে আগামীকাল বঙ্গোপসাগরের ওপরে উত্তর আন্দামান সাগরেতে আপনি দেখতে পাবেন একটা নতুন নিম্নচাপকে ঘূর্ণায়মানরত অবস্থায় কিন্তু আগামীকাল থাকবে। সেই নিম্নচাপটা কিন্তু থাইল্যান্ডের বরাবর অঞ্চলেতে, মায়ানমার বরাবর অঞ্চলেতে আছড়ে পড়ার পরে আবারও কিন্তু বঙ্গোপসাগরেতে বেরিয়ে আসবে এবং আত্মপ্রকাশ করবে, এবং তারপরে কিন্তু সেটা ক্রমশ মায়ানমারের উপকূলেরই গা ঘেঁষে কিন্তু বাংলাদেশেতে প্রবেশ করে যাবে। তো সেই নিম্নচাপটা অত্যন্ত পরিমাণে শক্তিশালী তো হবে না, তবে তার প্রভাবে কিন্তু টেম্পারেচারটা বৃহস্পতিবার 6 তারিখ অবধি কমতে পারবে না ওয়েস্ট বেঙ্গলেতে, একটু কমবে তুলনায়, তবে খুব বেশি কমবে না। ম্যাক্সিমাম হয়তো রাতের টেম্পারেচারটা 22 ডিগ্রির কাছাকাছি আসবে, তবে তার থেকে নিচে কিন্তু এই 6ই নভেম্বরের আগে কিন্তু কমছে না এই বছর। তো তারপরে সকালবেলার দিকে কোনো কোনো অঞ্চলেতে কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু টেম্পারেচার নেমে আসতে পারে। তবে বাংলাদেশের টেম্পারেচার কিন্তু 22-23 ডিগ্রির নিচে নামছে না, পশ্চিমবঙ্গের টেম্পারেচার অনেকটা নেমে যেতে পারে। এবার তারপরে ক্রমশ কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে করে ডাউন হতে থাকবে, আর যে ঠান্ডা যেটা হাওয়াটা, যেটা নিউ দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ, যোধপুর ওইসব দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত প্রবাহিত হয়, সেই হাওয়াটা কিন্তু ক্রমশ কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে ভোরের দিকেতে অনেকটাই শীতল করে দেবে। কোনো কোনো অঞ্চলেতে 16 ডিগ্রি সেলসিয়াস, তো কোনো কোনো অঞ্চলেতে কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতেও কিন্তু 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু টেম্পারেচারকে নামিয়ে দেবে সোমবার 10 তারিখ নাগাদ। এবং তারপরে কিন্তু টেম্পারেচার একই রকমভাবে কিন্তু রোজ একটু একটু করে কমবে, অতিরিক্ত পরিমাণে কমার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে বেশ কিছুদিন পরে, অর্থাৎ শুক্রবার 14 থেকে 15 তারিখের মাঝে কলকাতার টেম্পারেচারও কিন্তু নেমে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু চলে আসতে পারে। আর নিউ দিল্লির টেম্পারেচার কিন্তু কমে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসেতে, এবং যোধপুরের কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস, গোয়ালিয়রও 12 ডিগ্রি, এলাহাবাদও 12 ডিগ্রিতে কিন্তু চলে আসতে পারে। আর উপর দিকে তো আমি একবার আপনাকে শীতকালের আগমনের এখানে ব্যাপারটা দেখানোর জন্য দেখাচ্ছি। চীন বরাবর যে অঞ্চলটা, চীন, তারপরে মানে চীনের যে তিব্বতের যে এলাকাটা রয়েছে, তিব্বত মালভূমি, সেই এলাকাতে কিন্তু আপনি দেখতে পাবেন ওই কয়েকদিনেতে কিন্তু টেম্পারেচার র্যাপিডলি কিন্তু কমবে। অর্থাৎ উত্তর দিক থেকে, সাইবেরিয়ার দিক থেকে যে হিমশীতল যে হাওয়াটা আসে, সেটার পরিমাণ কিন্তু তুলনাতে একটুখানি বাড়বে। তার মানে আস্তে আস্তে করে হাওয়াটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেতেও প্রবেশ করবে, এবং কিছুটা হিমশীতল ভাব কিন্তু নভেম্বরের 20 তারিখের মধ্যে আসবে বলে কিন্তু আশা করা হচ্ছে। 15 ডিগ্রি বা 14 ডিগ্রি সেলসিয়াসতে কিন্তু নেমে আসতে পারে পরিস্থিতি ঠিকঠাক থাকলে। আর বঙ্গোপসাগরেতে আপাতত তো শুক্রবার 14ই নভেম্বর 2025 অবধি আমরা সেরকম কোনো বিশেষ উল্লেখযোগ্য ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখছি না। তো আজকের জন্য এটুকুই ফ্রেন্ডস। এরকমই ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।